নমস্কার, আপনারা শুনছেন এই মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আপনাদের শোনাবো চাচর উৎসবের কথা। চলুন তবে শুনে নেওয়া যাক। চাচর উৎসব বা মেলা বা বুড়ির ঘর পোড়ানো হলো দোলযাত্রার আগের দিন ফাল্গুনী শুক্লা চতুর্দশীতে বাংলা ও ওড়িশায় অনুষ্ঠিত একটি বন্য উৎসব। উত্তর ও পশ্চিম ভারতে এই উৎসবটি প্রকারান্তরে হোলিকা দহন হিসাবে পরিচিত। বাংলায় দোল পূর্ণিমার আগের দিন বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরের বা গৃহস্থের বাড়ির আঙিনার সামনে উদ্ভিজ্জ দাহ্য বস্তু অর্থাৎ বাঁশ, কাঠ, বিচালি, শুকনো লতা পাতা ইত্যাদি নির্মিত একটি ঘর বা কুশপুত্তলিকা রাখা হয়। এরপর পূজা অর্চনা করে সেটিতে অগ্নি প্রদান করা হয়। প্রজ্বলিত মেলাটির চারপাশে বিগ্রহ মূর্তিটিকে শোভাযাত্রা সহকারে ঘোরানো হয়। পরদিন সকালে বিগ্রহ মূর্তিকে মন্দিরে সুসজ্জিত দোলনায় বসিয়ে পূজা অর্চনা করে 3 বার দোল দেওয়া হয় এবং বিগ্রহে আবির দেওয়ার পর উপস্থিত সকলেই রং খেলা শুরু করেন। আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে অতি প্রাচীনকালে শীতকালের শেষে এই সময় সূর্যের উত্তরায়ণ গতি শুরু হতো। এখনকার দোল উৎসব বস্তুত সেই সময়েরই স্মৃতি বহন করছে। তার মতে চাচর অনুষ্ঠানে যে গৃহ বা কুশপুত্তলিকা দগ্ধ করা হয় তা মেষরূপী ভাদ্রপদা নক্ষত্রের প্রতিরূপ। ঋগ্বেদে ওই নক্ষত্রের নাম অজ একপাদ অর্থাৎ একপদ বিশিষ্ট ছাগ। এই বন্য উৎসবে অসুর রূপে কল্পিত ওই মেষ বা ছাগকে ভস্মীভূত করা হয়, যার বিনষ্টির ফলে সূর্যের উত্তরায়ণের বাধা অপসৃত হয় এবং সূর্যের তাপ ও দিনের বৃদ্ধি ঘটে। এই উৎসবের পর গোলাপী আবির কৃষ্ণের বিগ্রহে স্পর্শকরণ শীতের লোহিত বর্ণ সূর্যের দ্যোতক। তবে এই বুড়ির ঘর পোড়ানো বা চাচর উৎসবের পিছনে রয়েছে একটি কল্পিত কাহিনী। হিরণ্যকশিপু ছিলেন ভগবান বিষ্ণুর এক মহান শত্রু। অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন অপরদিকে ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত। হিরণ্যকশিপু কিন্তু এটা পছন্দ করেননি, তাই তিনি তার বোন হোলিকার সাহায্য চেয়ে তার নিজের ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নেন। হোলিকার এমন একটি পোশাক ছিল যা আগুনেও পুড়ত না। হোলিকা প্রহ্লাদকে তার সঙ্গে আগুনে বসতে রাজি করান। অগ্নি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কাছে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন। এই সময় ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের প্রাণ রক্ষা হয় এবং হোলিকা দগ্ধ হয়। এই দিনে মানুষ হোলিকারও পুজো করে। হিন্দু পুরাণে এটি বিশ্বাস করা হয় যে হোলিকার পূজা করলে প্রত্যেকের ঘরে সমৃদ্ধি আসে। লোকেরা বিশ্বাস করে যে হোলিকা পূজা করার পরেও তারা সমস্ত ধরনের ভয়কে জয় করতে পারে। এই দিনে হোলিকার পূজা করলে সব ধরনের নেতিবাচকতা দূর হয়। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই মাইন্ড অফ স্টোরি।